আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক অনেক তারিফাত, সানা এবং শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে দ্বীন এবং ঈমান চর্চার মধ্য দিয়ে আমাদেরকে আদাবরস্থ এই সহি আকিদা ও মানহাজের জামে মসজিদ বাইতুল মামুর চাঁদ জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত সালাত ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লিম আলাইহি। অতঃপর আজকে আমরা যে বিষয়ে খুতবা দেব, সেই খুতবা মসজিদের মুসল্লিদের জন্য এবং যারা লাইভে বর্তমান অথবা পরবর্তীতে শুনছে তাদের জন্য, এমনকি বাংলাদেশের 90-95% মুসলমানদেরকে উদ্দেশ্য করে আজকের এই খুতবা। সব খুতবাই সব মুসলিম নর নারীর জন্যই আমরা দিয়ে থাকি। তো আজকের খুতবাটা হচ্ছে, আমরা মাঝে মধ্যে কিছু শব্দ শুনি, কথা শুনি। এই শব্দ বা কথাগুলো কোরআন এবং হাদিসের সাথে, ইসলামের সাথে, মুসলিমের সাথে যায় কি না। সেটা হলো বাক স্বাধীনতা। বাক স্বাধীনতা একটা কথা শুনি, কর্ম স্বাধীনতা, নিয়ম কানুনের স্বাধীনতা, আইন কানুনের স্বাধীনতা, এই যে কথাগুলো শুনে থাকি, তা আসলে মুসলিম ব্যক্তি এই সমস্ত কথা বলতে পারে কি না। মুসলমান ব্যক্তি যদি এরকম কথা বলে, সেই কথাগুলো আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে কিভাবে মূল্যায়ন করতে পারি। যখনই আমরা এই পরিচয় দেব যে আমার ধর্ম ইসলাম, আমার দ্বীনের নাম ইসলাম, আমি মুসলিম, তখন আপনার বাক স্বাধীনতা আল্লাহর কাছে, ইসলামের কাছে, ইসলামের দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে বা ইসলামের বিপরীতে, আল্লাহর বিপরীতে, কোরআনের বিপরীতে, রাসূলের বিপরীতে, এই বাক স্বাধীনতা শব্দটা একেবারেই ব্যবহার করা নিষিদ্ধ, হারাম। কোরআনের কোনো একটা বিষয়ের বিপরীতে আল্লাহ করতে বলেছেন, এর বিপরীতে করব না, না করলে সমস্যা কি, আমার না করারও স্বাধীনতা আছে। এই কথা এই 93-95% মুসলিম বলতে পারবে না, 7%-এর জন্য। এই শব্দগুলো দিয়েই তো আমরা অমুসলিম হয়ে বসে আছি এবং আমরা অজ্ঞতার ক্ষমতা বলে, অজ্ঞতার ক্ষমতা এগুলো বলে থাকি, অজ্ঞতার অধিকারে এগুলো বলে থাকি, মূর্খতার অধিকার নিয়ে এগুলো বলে থাকি। এই দ্বীন ইসলামের প্রধান ব্যক্তিকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ব্যাপারে যদি আমরা তালাশ করি, তাহলে সূরা আল হাক্কার 44 থেকে 47 নম্বর আয়াত পড়বেন। এখানে লেখা আছে, আল্লাহ কি বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল,
যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো তিনি কত দামি ব্যক্তি, তাই না? আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত মখলুকাতের চেয়ে দামি মখলুক, সমস্ত নবী রসুলদের মধ্যে যাকে শ্রেষ্ঠ করেছেন, সবচেয়ে মূল্যবান, তার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কঠোর বাক্য উচ্চারণ করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাধীনতাকে আল্লাহ কিভাবে কেড়ে নিয়েছেন। রসুল মুহাম্মদের কোনো স্বাধীনতা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জন্য এসেছেন? ইন আত্তাবু ইল্লা মা উহিয়া ইলাইহি, আমার কোনো অধিকার নাই, একমাত্র আল্লাহ আমাকে যেই ওয়াহি করেন সেই ওয়াহির আওতায়, সেই ওয়াহির নির্দেশনা মোতাবেক আমি চলি, এর বাইরে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য এটা শুধু না, সমস্ত নবী এবং রসুলগণ বলেছেন যে আল্লাহ আমার কাছে যে ওয়াহি করেছেন, যে প্রত্যাদেশ দিয়েছেন, যে আদেশ দিয়েছেন, যে নিষেধ দিয়েছেন, এর আলোকেই শুধু আমি চলি, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কার জন্য সুযোগ নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সুযোগ নাই। তা আমাদের এই বুদ্ধিজীবীদের জন্য সুযোগ আছে? বুদ্ধিজীবী কি এত পণ্ডিত হয়ে গেল, রসুলের চেয়ে বেশি পণ্ডিত? এই আইনজীবীর জন্য কি এত, এই রাজনীতিবিদের জন্য, রাজনীতিবিদ আবার সে পরিচয় দেয় আমি মুসলিম, তার জন্য কি, তার জন্য এই স্বাধীনতা আসলে কিভাবে? নবী রাসূলগণ বলছেন যে আমাদের কোনো উপায় নেই, একমাত্র আল্লাহর পক্ষ থেকে ওয়াহির মাধ্যমে যে নির্দেশনা, যে পথ নির্দেশিকা আসে, যা আমাদেরকে করতে বলা হয় সেটাই কেবল আমরা করার অধিকার রাখি, ক্ষমতা রাখি। আর যা নিষেধ করে দিয়েছেন সেটা থেকে বিরত থাকতে আমরা বাধ্য। নবী রাসূলদের কথা। তাহলে এই পণ্ডিত, মুসলিম পণ্ডিত কিভাবে এই কথা বলে? মুসলিম নেতা কিভাবে এই কথা বলে? মুসলিম প্রধানমন্ত্রী কিভাবে এরকম কথা বলতে পারে? মুসলিম প্রেসিডেন্ট কিভাবে কথা বলতে? আগে ওকে ইসলামকে ইস্তফা দিতে হবে, ওকে স্পষ্ট করে বলে দিতে হবে আজকে আমি ইসলাম থেকে বিদায় নিলাম, ইসলাম থেকে আমি ইস্তফা দিলাম। এই কথা বলার পর বলতে হবে আল্লাহর বিরুদ্ধে কোনো ইসলামের বিরুদ্ধে বাক স্বাধীনতা নাই। বরং রসুলের ব্যাপারে আল্লাহ কি বলছেন? লাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, যদি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী কত জানেন তো? প্রায় 200-250 কোটি মানুষ। তুমি পণ্ডিত, তোমাকে কয়জন অনুসরণ করে? কয়জন বলে যে আমি মুহাম্মদের, আমি অমুক নেতার ভক্ত? আবার খাঁটি ভক্ত হওয়া লাগে, পয়সা দিয়ে ভক্ত হয়, পয়সার ভক্ত, পদের ভক্ত। ওকে কিছু পয়সা দিয়ে ভক্ত বানানো হয়, ওকে একটা পদ দিয়ে ভক্ত বানানো হয়। কয়দিন পর তোমাকেই লাথি মারে, সুযোগ পেলে তোমাকেই লাথি মারবে, এই তো তোমার ভক্ত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভক্ত কত? অথচ এই 200-250 কোটি ভক্ত, সেই রাসূলকে লক্ষ্য করে আল্লাহ বলছেন লাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, যদি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বিপরীতে কোনো একটা কথা নিজের পক্ষ থেকে বলে ফেলে, আমার অনুমতির বাইরে একটা কথাও যদি বলে ফেলে, তাহলে আল্লাহ কি বলছেন? লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমি এই মুহাম্মদকে আমার ডান হাত দিয়ে ধরব। সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, অতঃপর আমার কথার বিপরীত করার কারণে, আমি যা বলিনি তা বলার কারণে, এই অপরাধে আমি তার গর্দনের
সেই শাহরগকে কেটে দিতাম, অর্থাৎ তার মৃত্যুদণ্ড, জবাই করে মৃত্যুদণ্ড দিতাম। কাকে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই কথাটা আপনি প্রেসিডেন্ট হয়েছে তাই বলা যাবে না, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন বলা যাবে না, মন্ত্রী বলা যাবে না। মুহাম্মদকে আল্লাহ বললেন, এই কথাটা আপনার ব্যাপারে উচ্চারিত হইতে পারে। যে কোনো মুসলিম ব্যক্তি মুসলিম পরিচয় দিলেই তার ব্যাপারে এই কথা, এই বাক্য, এই কোরআনের আয়াত উচ্চারিত হবে যে আপনি আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর বিপরীতে বাক স্বাধীনতার এই মূর্খদের কথা, এটা মূর্খদের শেখানো কথা। বাক স্বাধীনতা মুসলিম ব্যক্তির জন্য আল্লাহর বিপরীতে, কোরআনের বিপরীতে, নবীর বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে বাক স্বাধীনতা বলার অর্থ হলো আপনার এই শাস্তি, মৃত্যুদণ্ড, জবাই করে মৃত্যুদণ্ড। এটা কে বললো? আপনি ভালো করে মুখস্থ করেন, সূরা হাক্কার ৪৫ থেকে ৪৭ নম্বর আয়াতগুলো পড়েন। মুসলিম খালি দাবির নাম না, আরও কিছু আমি সবক দেই যে আবু জাহাল কেন অমুসলিম হয়েছিল, আবু জাহাল কেন এত খারাপ লোক, কি কি কাজ করার মাধ্যমে, এই সবক দিয়েছি আমি বলবো না, আপনি নিজে খুঁজে বের করেন যে আবু জাহেল এত খারাপ ছিল কি কি কাজ করার মাধ্যমে। ওই কাজগুলো আপনি নিজেও করতেছেন, অথচ আপনি খারাপ না, খুব ভালো মুসলমান। কিভাবে? আমি বলবো না, আপনি খুঁজে বের করেন। আমি বলে দোষী হব নাকি? আপনি খুঁজে বের করেন যে আবু জেহেল, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, যেই সমস্ত কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছিল, সাহাবীদেরকে কষ্ট দিয়েছিল, হত্যা করেছিল, রাসূলকে হত্যা করার চেষ্টা করেছিল, এই লোকগুলোর কাম কি ছিল এগুলো খুঁজে বের করেন। এই সবক আপনি নিতে পারেন না, আমাকে খুতবায় বলতে হবে কেন? আপনি যে আবু জাহেলকে ঘৃণা করেন, আপনি যে আবু লাহাবকে শত্রু মনে করেন, কাফের মনে করেন, কি কাজ করার মাধ্যমে কাফের হয়েছিল এগুলো আপনি বের করবেন না? এটাই তো আপনার জন্য সবক দিলাম। আমি কেন বলবো? আমি খতিব বলবো কেন? আপনার সাধারণ একটা বিবেক নাই, আপনি যে মুসলিম পরিচয় দিচ্ছেন, সাধারণ একটা জ্ঞান থাকা দরকার। মুসলিম বলার জন্য, মুসলিম পরিচয় দেওয়ার জন্য একটা সাধারণ জ্ঞান তো থাকতে হবে, মামুলি জ্ঞান তো থাকতে হবে। বাস একটাই সবক দিলাম, এই সবকটা ঠিক করেন। আবু জেহেল কি কি কাজ করার মাধ্যমে আবু জেহেল হয়েছিল? ভাই ছোট্ট কথা বললেই তো শেষ হয়ে যাবে মুসলমান। এই মুসলমানের কাজ হলো এখন আবু জেহেলের চাইতে খারাপ কাজ। আবু জেহেলের চাইতে খারাপ কাজ করে, কিন্তু ও মুহাম্মদের চাইতে ভালো মুসলমান হওয়ার দাবি করে। এক বদমাশকে বলতে শুনলাম যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবো কেন? আমি কি দোষ করছি? আমি কি গুনাহ করছি? কি অপরাধ করেছি? সি 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 সি, ওর আপাদ মস্তক শুধু গুনাহ আর অপরাধ আর আল্লাহ দ্রোহিতায় পরিপূর্ণ হয়ে আছে, হাবুডুবু খাচ্ছে, আর ও এখনো দেখতে পাচ্ছে না। এই লম্পট, এই বদমাশ, শুনছেন লোকটা কি আবার নাম নাকি সিদ্দিকি, নামের শেষে আবার সিদ্দিকি আছে। কিসজিবি, ও কিসজিবি। ও যদি মুরতাদ না হয় তো কে হবে মুরতাদ বলেন? অথচ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি, উনি ক্ষমা চাইতেন আল্লাহর, উনি নিজেকে মুনাফিক মনে করতেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আর এমন একটা লম্পট ব্যক্তি যার গুনাহ ছাড়া, ইসলামের দৃষ্টিতে অপরাধ ছাড়া আর কিচ্ছুই খুঁজে পাওয়া যাবে না, শুধু অপরাধ আর অপরাধ, শুধু আল্লাহ দ্রোহিতা খুঁজে পাওয়া যাবে, নবী দ্রোহিতা খুঁজে পাওয়া যাবে, ইসলাম দ্রোহিতা খুঁজে পাওয়া যাবে। সে বলতেছে আমি ক্ষমা চাইবো কেন? ওয়াজের মাহফিলে এসে বলতেছে। নেতা, এই সমস্ত নেতাদেরকে লাঠি মেরে ওয়াজ মাহফিল থেকে তাড়িয়ে দেওয়া দরকার, জুতা মারা দরকার এদেরকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলছেন? এই আয়াতটা কি হিন্দুদের কিতাবে পাওয়া গেছে নাকি? হ্যাঁ, এই বৌদ্ধদের কিতাবে এই আয়াত পাওয়া গেছে, খ্রিস্টানদের কিতাবে পাওয়া গেছে। কোরআন মাজিদের সূরা হাক্কা ৪৫-৪৭ নম্বর আয়াত বলছে
যদি মুহাম্মদ আমার বিপরীত কোনো কথা বলে, যদি বাকস্বাধীনতা থেকে থাকে, বাকস্বাধীনতা বলে কোনো জিনিস, তাহলে মুহাম্মদের থাকা উচিত ছিল। সে হলো 1 নম্বর মুসলিম, উম্মতে মুহাম্মাদীর প্রতিষ্ঠাতা, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। তার ব্যাপারে আল্লাহ কত কঠিন বাক্য বলেছেন। যদি আমার বিপরীতে কোনো কথা মুহাম্মদ বলে, তাহলে আমি তাকে ডান হাত দিয়ে ধরবো। তাফসিরে লিখছে, ডান হাতের কথা কেন আল্লাহ বলছেন? হ্যাঁ, বাম হাত, অপরাধীকে তো বাম হাত দিয়ে ধরা ভালো, বাম হাতটা খারাপ কাজে ব্যবহার হয়, তো ডান হাতে কেন? তাফসিরে লিখছে যে ডান হাতে শক্তি বেশি থাকে। তার মানে এমনভাবে অনেক সময় দেখা যায় যে মানুষ বিশেষে, হ্যাঁ, এমন শক্তিশালী মানুষও হয় যে চিপ দিয়েই বাইরে ফেলতে পারে, তাই না? ডান হাতে বেশি শক্তি থাকে। তা আল্লাহ এই জন্য বোঝাতে চাচ্ছেন যে আমি তাকে ডান হাত দিয়ে ধরতাম। আমরা তো বলি আল্লাহ নিরাকার, কিসের হাত টাত আছে? হাতও নাই, পাও নাই, চক্ষু নাই, কিছুই নাই। এগুলো হলো মুফতিদের আমাদের ফতোয়া। মুফতিরা এগুলো ওই যে এই মেম্বরের মধ্যে ওয়াজ শোনায় যে আল্লাহর কিছুই নাই, আল্লাহ নিরাকার। যাবেন কোন দিকে? এই কথা বলার কি অধিকার আছে মুফতিদের? বলেন, আল্লাহ নিরাকার এই কথা বলার অধিকার কোনো মুফতির আছে? শুধু অনধিকার চর্চা চলতেছে, যে পাচ্ছে যে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। তা আল্লাহ বলছেন তাহলে আমাকে তাকে ডান হাত দিয়ে ধরতাম। আমরা তো অনেক সময় বলি যে একটা কথার তো একটা মার্জিত থাকা দরকার, কথার মধ্যে মার্জিত থাকা দরকার। কিন্তু দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কেমন, এটা কি মার্জিত কথা? তাহলে আমি তাকে ডান হাত দিয়ে চেপে ধরতাম, সুম্মা লাকাতানা মিনহু আলওয়াতিন, তার যে হৃৎপিণ্ডের সাথে যেই রগের সম্পর্ক ঘাড়ে, ওইটাকে আমি কেটে দিতাম। তাহলে কেটে দিলে বাঁচত? ফামা লাকুম আনহু আহাদুন হাজিজিন, তোমাদের আমার মাঝে আর তার মাঝে কেউ মধ্যস্থতাকারী আর সৃষ্টিকারী হইতে পারত না, কেউ থামাইতে পারত না যে আল্লাহ মাফ করেন, মাফ করেন, একবারের জন্য মাফ করেন আল্লাহ। এইভাবে আমরা মানুষের ক্ষেত্রে যেভাবে মানে ডায়ালগগুলো হয়ে থাকে, এইরকম কথাই আল্লাহ বলছেন যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এইভাবে নির্মমভাবে হত্যা করে ফেলতাম, জবাই করে ফেলতাম যদি আমার বিপরীতে একটা কথা বলতো। তাহলে কি বোঝা গেল? আপনি এখন বলেন দেখি, এবার বলেন, আপনাদেরকে বের করেন এখন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক স্বাধীনতা নাই, তবে কার আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি পণ্ডিত ব্যক্তি, বেশি আল্লাহর কাছে অধিকার সম্পন্ন ব্যক্তি কে? যে ব্যক্তি আল্লাহর বিপরীতে যাই সেটাই বলতে পারে, আছে? এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে নাজিলকৃত এই শরীয়তকে, এই রিসালাতকে এমনভাবে রক্ষা করেছিলেন। এবং কিছু কিছু ব্যাপার এসেও গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে। সূরা তাহরিমের মধ্যে একটা ঘটনা পাওয়া যায়। সূরা তাহরিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগি মারদাতা আজওয়াজিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পারিবারিক জীবনে, আমরা মনে করি আমার পারিবারিক জীবনে অনেক কিছু আমি করতে পারি স্বাধীনভাবে, আমরা বলি না এটা আমার পারিবারিক ব্যাপারে আপনি নাক গলাবেন কেন? আমার পারিবারিক বিষয়ে আপনি হস্তক্ষেপ করতে আসছেন কেন? আমার ব্যক্তিগত বিষয়ে আপনি হস্তক্ষেপ করতে আসছেন কেন? আমার মসজিদের ব্যাপারে আপনি হস্তক্ষেপ করতে আসছেন কেন? অবশ্যই আসতে পারে যদি সেখানে আল্লাহর
বিধান লঙ্ঘন হয় আর কেউ যদি দূর থেকে লক্ষ্য করে পারিবারিক ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে, এটাও একটা ফালতু নিয়ম। যদি পারিবারিক ক্ষেত্রে কিছু ইসলাম বিরোধিতা চর্চা হচ্ছে জানতে পারে, তাহলে সেখানেও দায়ী ব্যক্তি বা যেই ব্যক্তির কাছে প্রকাশিত হলো সেই ব্যক্তি হস্তক্ষেপ করতে পারে, দাওয়াতি কাজ করতে পারে, সেখানেও বলতে পারে, আমর বিল মারুফ করতে পারে, নাহি আনিল মুনকার করতে পারে, তার যদি সেই অধিকার থাকে। মানে যদি পরিবার হয়, আত্মীয় হয়, তার একটা অধিকার আছে না, তার সন্তান, ছেলে, পুত্র, পুত্রবধূ, জামাই, মেয়ে, ভাই, ভাই ভাবি, ভাই তার স্ত্রী, এর মধ্যে ইসলাম বিরোধিতা চর্চা হচ্ছে, আপনি জানছেন, আপনি বলবেন না এটাও হলো বাজে কথা, হস্তক্ষেপ, নাক গলানো, এটা হলো দাওয়াতি কাজ। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পারিবারিক ঘটনাকে নিয়ে কি ধমক দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরকমটাও পাওয়া যায়, যদি আল্লাহর নাজিলকৃত কোনো কথা বিধান যদি গোপন করার অনুমতি থাকতো, তাহলে এই ঘটনাটা গোপন করতাম। এই পারিবারিক একটা বিষয়, পারিবারিক বিষয়ের মধ্যে লজ্জাজনক জিনিসও থাকে না, লজ্জাজনক কিছু বিষয় থাকে না। একাধিক স্ত্রী থাকলে এক স্ত্রীর কাছে আর এক স্ত্রীর কথা বলে দিল, সেটা তো গোপন ব্যাপার, কিন্তু সেখানেও আল্লাহ লক্ষ্য করে দেখছেন যে এখানে ইসলামের কোনো বিধান, আল্লাহর কোনো বিধান লঙ্ঘিত হয়েছে কিনা, তখন আল্লাহ প্রকাশ করে দিয়েছেন, আল্লাহ সেটা প্রকাশ করে দিয়েছেন। দুইটা সাবাবুন নজুল আছে। আল্লাহ কি বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, আল্লাহ যা হালাল করেছেন সেটা তুমি হারাম করেছো কেন? চার্জ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চার্জ করা হচ্ছে, ছেড়ে দেওয়া হয় নাই। আল্লাহ যেটাকে হালাল করেছে তোমার সেটাকে হারাম করার কোনো অধিকার নেই, কেন তুমি এটা করেছো? সূরা নাজিল হলো পারিবারিক একটা বিষয় নিয়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা মুসলিম জাতিকে জানাই দিলেন। কি শিক্ষা? যে কোনো নিরালে, নিভৃতে, আড়ালে, ফ্যামিলিতে, জঙ্গলে, যেখানেই আল্লাহ এবং আল্লাহর রসুলের বিধানের বিরোধিতা করা হবে, লঙ্ঘন করা হবে, সেটা জানতে পারলে অবশ্যই সেই বিরোধিতাটাকে তুলে ধরা হবে। হয়তো নাম উচ্চারণ করলাম না, যাতে করে এই বিরোধিতায় কেউ না জড়িয়ে যায়। রসুলের ক্ষেত্রে আল্লাহ সেটা প্রকাশ করে দিলেন, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, কেন আল্লাহ যেটা হালাল করেছে তুমি হারাম করেছো? চার্জ, তাবতাগি মারদাত আজওয়াজ, বা তুমি কি তোমার স্ত্রীর সন্তুষ্টি চাও? স্ত্রীর সন্তুষ্টি বিধানের জন্য আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছো। তার মানে বুঝাই যাচ্ছে, কোরআনীরা কি বলতে পারবে এই আয়াতের মর্ম কি? এই কাফের, মুরতাদ, কুফরানি দলের লোকেরা বলতে পারবে এখানে কি বলা হচ্ছে? এখানে তো ইঙ্গিতমূলক কথা, আর যা ঘটনা ঘটে গেছে, যেই ঘটনার প্রতি ইঙ্গিত করা হচ্ছে, এই ঘটনা আছে কোরআনে কোথাও? 114টা সূরার কোথাও আছে? এটা কোরআনের বাইরে আরেকটা ওয়াহি, এই ওয়াহির ভিত্তিতে এখন কোরআনে কথা হচ্ছে, ওয়াহি আরেকটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা সাবাবুন নজুল এসেছে। একটা হলো আল্লাহ রাসূল ইসলামের মধ্যে তো ওই যে কৃতদাসী বা যুদ্ধে পরাজিত শক্তির মহিলাদেরকে বন্দি করে নিয়ে আসলে তাদেরকে বিবাহ ছাড়াই স্ত্রীর মতো ব্যবহার করা হালাল, আজও হালাল, কিয়ামত পর্যন্ত হালাল, কিন্তু এরা বিলুপ্ত হয়ে গেছে।
এই ক্রীতদাসী সিস্টেমটা বিলুপ্ত হয়ে গেছে, রহিত হয় নাই, রহিত না, বিলুপ্ত হয়ে গেছে। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ক্রীতদাসী ছিল মারিয়া আল কিবতিয়া। এর পেট থেকে আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান হয়েছিল, পুত্র সন্তান ইব্রাহিম নাম, মদিনাতে। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মারিয়া কিবতিয়ার সাথে মেলামেশায় লিপ্ত হয়েছিলেন কোনো এক স্ত্রীর ঘরে, সেটা হাফসা হোক বা আয়েশা। বিভিন্ন বর্ণনা পাওয়া যায় যে হাফসা রাদিয়াল্লাহু আনহার ঘরে হয়তোবা তার ঘরের সংকট ছিল বা যাই হোক, বা উনি ছিলেন না, যাই হোক এটা উনি জানতে পারেন হাফসা রাদিয়াল্লাহু আনহা, যে এটা সতীনদের মধ্যে এটা প্রাকৃতিক কিছু মানে ঝামেলা থাকে। এক সতীন আর এক সতীনের প্রতি কখনোই স্বাভাবিক সম্পর্ক তৈরি করতে পারে না, অপারক। এটা আল্লাহ প্রদত্ত কারণ, এইটা আমরা ব্যাখ্যা করে আর এটাকে আমরা শুধরাতে পারবো না, এটাকে স্বাভাবিক করতে পারবো না। স্বাভাবিক করার চেষ্টা করাটাও এক ধরনের বলা যেতে পারে আল্লাহর বিধানের বিরুদ্ধে কাজ করা, এটা হইতে পারে, হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলতেন যে আল্লাহ, আমি বাহ্যিকভাবে আমার স্ত্রীদের মাঝে যার যা হক আমি এখানে কোনো ত্রুটি করতেছি না, কিন্তু আমার এই অন্তরের মধ্যে একটু যে ঝামেলা আছে, এইটা অন্তরের মালিক তো তুমি। কোনো স্ত্রীর প্রতি একটু আকর্ষণ বেশি, কোনো স্ত্রীর প্রতি আকর্ষণ কম, এটা তো আমার অন্তরের অনুভূতি। এই অনুভূতি আমি কন্ট্রোল করতে পারি না, কারণ এটা তোমার হাতে। অন্তর কার হাতে? বান্দার অন্তর আল্লাহর হাতে। আল্লাহর দুই আঙ্গুলের মাঝে যেভাবে ইচ্ছা পাল্টান। আমি যেই বিষয়ে ক্ষমতা রাখি সেই ব্যাপারে আমি সমান চোখে দেখতেছি, কিন্তু যেই ব্যাপারে আমার কোনো ক্ষমতা নাই এই ব্যাপারে তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ। তো এটা হাফসা রাদিয়াল্লাহু আনহা জানতে পারেন যে আমার পালার দিন বা রাতে উনি তার স্ত্রী মারিয়া, তাও আবার ক্রীতদাসী, মানে এক স্টেপ বা এক লেভেল নিচু, আবার তাকে আজাদ করে দিয়েছিলেন, এরকমটাও পাওয়া যায়, আজাদ করে বিবাহ করেছিলেন। তো এই জন্য একটু দুঃখ করেছিলেন, একটু রাগ করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, কঠিন ধরনের অভিমান দেখিয়েছিলেন যে এইটা আমি মেনে নিতে পারি না, মানতে পারছি না, আপনি এই আচরণ করেছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে দেখো, তুমি এত কষ্ট পেয়েছো, এত রাগ অভিমান করছো যখন, তা আমি মারিয়া কিবতিয়াকে আজকে থেকে হারাম করে নিলাম, আমি আর তাকে আমার সংস্রবে আসতে দেব না, আমিও যাব না। এটা তো হালাল, এটা একটা কারণ বলা হয়েছে। আর একটা কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন, এটা সহিহ বুখারীর মধ্যে আছে কারণটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন এই যে 9 জন বা 11 জন স্ত্রীর ঘরে খবর নেওয়ার জন্য যাইতেন, রুটিন একটা, এই কার কি দরকার, কার কি দরকার, কার কি দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক স্ত্রী জাইনাব রাদিয়াল্লাহু আনহা, তিনি যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে যাইতেন, তখন একটু সময় বেশি নেওয়ার জন্য আল্লাহ রাসূলকে বলতেন একটু বসেন বসেন। আল্লাহ রাসূল মধু খাওয়া পছন্দ করতেন, মধু খাওয়ানোর জন্য 2-1 মিনিট দেরি হইত। মধু খাওয়ার আয়োজনে মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গটা একটু বেশি পাইল, স্বাভাবিকের চাইতে কিছুক্ষণ বেশি পাইল কিনা মধু খাওয়ানোর অজুহাতে। তো মধু খাওয়াইতেন, আল্লাহ রাসূল মধু পছন্দ করতেন, এই জন্য মধু খাওয়ার জন্য কয়েক মিনিট দেরি করতেন। সবার চোখে এটা লাগলো, কি ব্যাপার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার রুটিনের তো সবাই সমান সময় পাবে, 1 মিনিট 1 মিনিট, 2 মিনিট 2 মিনিট, যাই হোক। তো জাইনাবের ঘরে 3 মিনিট 4 মিনিট 5 মিনিট হয়ে যায়, এত দেরিতে বের হয় কেন? এই ব্যাপারে প্রশ্ন করে বসলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা অথবা হাফসা, যে আপনি জাইনাবের ঘরে কি দেরি করেন কেন? সবার ঘরে
যতটুকু সময় দিচ্ছেন এতটুকুই সময় দিবেন, তো জাইনাব কেন বেশি পাবে সময়? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ঘটনা, জাইনাব আমাকে একটু মধু পান করাই, তো এই জন্য একটু দেরি হয়ে যায়। তো তোমরা যখন এত রাগ করছো, যা আর মধুই খাবো না, মধু হারাম আমার জন্য, মধু আমার জন্য হারাম, হারাম করে নিন, আর মধু খাবো না, তাহলে আমার দেরি হবে না। যদি এতটুকুই তোমার কষ্ট পেয়ে থাকো, তোমাদের সমান অধিকার। হ্যাঁ, সময় বন্টনের ক্ষেত্রে, এই ক্ষেত্রেও সময় বন্টন সূক্ষ্ম হতে হবে, সময় সমান হইতে হবে। যাক, মধু খাওয়ার অজুহাতে যেহেতু সময় বেশি নিয়ে ফেলেছে, এটা অন্যায় হয়েছে তোমাদের দৃষ্টিতেও মনে হচ্ছে, তা আমি এই মধু হারাম করে নিলাম, আর এই মধুও খাবো না, আমার ওখানে দেরিও করা লাগবে না। কোরআন নাজিল হয়ে গেল। পারিবারিক ব্যাপারে একটা কথোপকথন, অথচ আল্লাহ 7 আসমান থেকে কোরআন নাজিল করে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বড়টা বেইজ্জতি। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইজ্জত দান করেছেন, যাতে করে মুসলিমদের জন্য শিক্ষা হয়। হ্যাঁ, এইরকম মামুলি বিষয়ও নেই বন্টন থাকতে হবে, এবং কোনোভাবেই একটা হালাল জিনিসকে হারাম করা যাবে না। এটা যদি রাসূলের ক্ষেত্রে না হয়ে অন্য মুমিন মুসলিমের ক্ষেত্রে হয়, স্বাভাবিকভাবে কেউ যদি এটা নেয় যে হালালকে হারাম করব আমি যখন ইচ্ছে তখন, সুদ হালাল, সুদ হালাল করে নিয়েছে না, ঘুষ হালাল করে নিয়েছে, তাহাজ্জুদ পড়ে, এত বড় বড় দাড়ি, এত বড় বড় দাড়ি, পাক্কা ওলি আল্লাহ মনে হইতেছে, আর কি ঘুষ, অবাধে ঘুষ খাচ্ছে, বেপরোয়া ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, হালাল। নানান তার কাছে যে আপনি বসেন, হুজুর গিয়েও কুল্লাইতে পারবেন না, সে আপনাকে হালাল বুঝে, সুদ যে হালাল, ঘুষ যে হালাল, এটা আপনাকে বুঝাই দেবে। আপনি হুজুর, মুফতি, তার আপনার ওই সুদ খাওয়ার কারণে এত গবেষণা করেছে, সুদ হালাল, বর্তমান যুগের জন্য সুদ হালাল, ঘুষ হালাল, এই হালাল, দুর্নীতি হালাল, এগুলো সব আপনাকে বলবে, আপনাকে ডিবেট করে পরাজিত করে দিবে। হুজুর, এইরকম অবস্থা। মুসলমান আজকে হারামকে হালালকে হারাম করতেছে, হারাম হালালকে হারাম, হারামকে হালাল, এটা মামুলি ব্যাপার হয়ে গেছে। অথচ সামান্য একটা বিষয় আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড় দেননি। কি বলছেন? ইয়া আইয়ুহান নবী, আদবের সাথেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করছেন, হে সম্মানিত নবী, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, যা আল্লাহ তোমার জন্য হালাল করেছে সেটাকে তুমি হারাম করলে কেন? তাবতাগি মারদাত আজওয়াজিক, তুমি তোমার স্ত্রীদের সন্তুষ্টি লাভের জন্য এই কামটা করে বসলে। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে তোমার সমাধান আছে, এত বড় ভুল করেছো, সেই ভুলের একটা সমাধান আছে, অবশ্যই তুমি এর কাফারা দিবে, কাফারা আদায় করতে হবে। এরপরে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচার ব্যবস্থা করে দিলেন যে এরকম কেউ যদি দোষ করে ফেলে, তাহলে একটা মুসলমানদের জন্য স্থায়ী সমাধান আসলো যে কসম করলে যে কাফারা দিতে হয়, সেই কাফারা আদায় করতে হবে। সেটা হলো সিয়াম পালন করা, অথবা কি বলে গোলাম আজাদ করা। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এইটা আল্লাহ সমাধান দিয়ে দিলেন, তারও একটা শাস্তির ব্যবস্থা করে দিলেন, মানে এটা কাফারা দিতে হবে, এর জন্য জরিমানা আদায় করতে হবে, হালালকে হারাম করার জন্য এটা জরিমানা। আল্লাহু আকবার। তাহলে দেখেন, আল্লাহর ক্ষেত্রে আমরা তো স্বাধীনতার নামে আমাদের কর্ম স্বাধীনতা, আমার ইচ্ছা আমি আমার টাকায় সুদ খাবো, সুদে লগ্নি দিব, আমি আমার পদে এসেছি ঘুষ দিয়ে, আমি ঘুষ খাবো না, আমি ঘুষ দিয়ে এই পদে আসীন হয়েছি, এই পদের অধিকারী হয়েছি, আমি ঘুষ খাবো না, ঘুষ খাওয়া হালাল, ঘুষ খাইতেছে। দুর্নীতি করা হালাল, দুর্নীতির ওপরে যে চলতেছে বাংলাদেশ,
এমন অবস্থা, দুর্নীতি এমন রন্ধ্রে 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 ঢুকে গেছে, এখন বাংলাদেশের মুসলমান মনে হচ্ছে মাছের মতো, পানি ছাড়া যেমন বাঁচে না মাছ, দুর্নীতি আর ঘুষ ছাড়া বাঁচতে পারে না, বাঁচবেই না। ঘুষ ছাড়া আর দুর্নীতি ছাড়া বাঁচারই পথ নাই, মনে হচ্ছে আজকেই মরে যাবে, মরা ছাড়া উপায় নাই। এমনভাবে দুর্নীতির মধ্যে নিমজ্জিত হয়ে গেছে বাংলাদেশের মুসলমান যে দুর্নীতি ছাড়া বাঁচার কল্পনা করা যায় না, চলার কল্পনা করা যায় না, একটা পা ফেলার উপায় নাই, একটা পা ফেলার উপায় নেই, এইরকম অবস্থা। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ধমক দিলেন। তো রসুলের ক্ষেত্রে কি বাক স্বাধীনতা পাইলেন আপনারা? কর্মস্বাধীনতা আছে? আপনি সেই রসুলকে ভালোবাসেন, সেই রসুলের আপনি উম্মত দাবি করতেছেন, সেই রসুলের ইসলাম আপনি পালন করতেছেন, সেই রসুলের মতো সাহাবীদের মতো আপনি মুসলিম মনে করতেছেন নিজেকে, অথচ আপনার কাম এরকম কেন? বাক স্বাধীনতা বলে কিছু নাই। মুসলমান ব্যক্তি বাক স্বাধীনতার কথা বললে সে মুরতাদ হয়ে যাবে, সে হিন্দু হয়ে যাবে, বৌদ্ধ হয়ে যাবে, খ্রিস্টান হয়ে যাবে, সে যে কোনো ধর্মাবলম্বী হয়ে যাবে, মুসলমান থাকবে না। আল্লাহর বিরুদ্ধে কোনো বাক স্বাধীনতা না, ইসলামের বিপরীতে কোনো বাক স্বাধীনতা নাই, নবীর বিপরীতে কোনো বাক স্বাধীনতা নাই, হালালের বিপরীত কথা বললে কোনো বাক স্বাধীনতা এখানে নাই, কর্মস্বাধীনতাও নাই। আপনি যা ইচ্ছে তাই করবেন, এটা হবে না। আপনি সালাত পড়বেন বা পড়বেন না, এটা আপনার স্বাধীনতা, বলার কোনো উপায় নেই, আপনি কাফের মুরতাদ। আপনি যদি মনে করেন আমার ইচ্ছা হলে আমি সালাত পড়বো, 5 ওয়াক্ত সালাত, বা যে কোনো ওয়াক্ত আমি ইচ্ছা হলে পড়বো, যে কোনো ওয়াক্ত ইচ্ছা হলে ছাড়বো, আপনি কাফের মুরতাদ। বাক স্বাধীনতার ইসলামের কোনো কর্মের ক্ষেত্রে, কোনো ফরজ কাজের ক্ষেত্রে আপনি যদি এই কথাটা মনে করেন, মনে আনেন, তাহলে আপনি ইসলামের মধ্যে নেই। আমি রমজানের সিয়াম পালন করব বা করব না, এটা আমার ব্যাপার, আমার স্বাধীনতা। আমি রমজান মাসে খাবো কি খানা পিনা খাবো না খাবো, খানা পিনা থেকে বিরত থাকবো, এটা আমার কর্মস্বাধীনতা, এটা আমার স্বাধীনতা। আপনি মুসলমান না। কিসের আপনি ইসলামের নামে এরকম আবর্জনার স্তূপ তৈরি করেছেন? এই যে 95% মুসলমানের, এটা হলো আবর্জনার স্তূপ, এই আপনি তৈরি করেছেন। এইরকম মুসলমান, এইরকম মন মানসিকতা হলো মুসলমানরা মুসলিমের আবর্জনার স্তূপ তৈরি করেছে। এত বড়টা স্তূপ 95% মুসলমান। এইসব অজুহাত, অনেক সময় পেশা আর নেশার কথাও বলে, এটা আমার পেশা। আপনি কেন নাচেন? আপনি কেন উলঙ্গ হইতেছেন? আপনি কেন ডান্স দিতেছেন? কেন আপনি ঢোল পিটাইতেছেন? কেন আপনি উলঙ্গ অর্ধাঙ্গ হয়ে অভিনয় করতেছেন? এটা আমার পেশা। ওর বাপও দেখতেছে, ওর ভাইও দেখতেছে, মাও দেখতেছে, ওরাও বলতেছে এটা পেশা, আমার মেয়ের পেশা, এটা উলঙ্গ হওয়াটা পেশা। পর পুরুষের সাথে বিছানায় সঙ্গ দেওয়া, এটা তার পেশা। কি রে ভাই, আজকে মুসলমান, এসব মুসলমান চিড়িয়াখানায় থাকা উচিত। এখন গোটা বাংলাদেশি চিড়িয়াখানা হয়ে গেছে। আজব মুসলমান, আজগুবি মুসলমান, এই ফালতু মুসলমান, কে এদেরকে বলবে? সবাই তো একই অপরাধে জড়িত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরকম মুসলমান দেখতে যাওয়ার জন্য চিড়িয়াখানা হওয়া উচিত ছিল। মুসলমান আবার নামাজ পড়ে না, মুসলমান আবার উলঙ্গ হয়ে ঘুরতে পারে, বেপরদা হয়ে ঘুরতে পারে, এই কেমন মুসলমান? চলো তো দেখি চিড়িয়াখানায় দেখে আসে। এরকম হওয়া উচিত ছিল। দেখেন, বৈষম্য বিরোধী আন্দোলন করতে করতে কি তুঙ্গে পৌঁছে গেল আন্দোলনটা। বৈষম্য বিরোধিতা কেন পার্থক্য করা হবে? অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পাওয়া যায় যে দেশের কোনো নেতা, মুসলিম সমাজের নেতা যদি সালাত না পড়ে, তো এইভাবে বৈষম্য বিরোধী আন্দোলনের মতো ওর বাড়ি ঘেরাও করে তাকে হত্যা করে তারপর ফিরে আসতে হবে।
মুসলমানদের উপরে, জনগণের উপরে আল্লাহ রসুলের দায়িত্ব এটা। যদি কোনো মুসলিম নেতা, নেত্রী, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, অমুক মন্ত্রী, অমুক এমপি নামাজ পড়ে না, তাহলে তার বিপরীতে এইরকম জনমত গঠন করে এইরকম বাংলাদেশের সব মুসলমান জমায়েত হয়ে তার বাড়ি ঘেরাও করে তাকে হত্যা করে ফেলা। এটি হলো হাদিস। বৈষম্য বিরোধিতায় এত লোক হইল, এগুলো কি 95% মুসলমানের লোকেরাই বেশি ছিল না, নাকি 7%-এর এসে এখানে 5% আর 7%-এর জমায়েত হয়েছিল এখানে? বৈষম্য বিরোধী। নামাজ না পড়লে এইভাবে বাড়ি ঘেরাও করে তাকে হত্যা করে ফেলে, পালাইতে দেওয়া যাবে না। তাও হাদিসে যেটা পাওয়া যায়, সহিহ মুসলিম শরীফের হাদিসে, পালাইতে দেওয়া যাবে না, হত্যা করে তাকে কবরস্থানে একবারে দাফন করে আসতে হবে, কোনো জানাজাও পড়া যাবে না। হাদিসটা শুনেছেন আপনারা? কবে এরকম মুসলমান তৈরি হবে? বৈষম্য বিরোধিতার জন্য চলে গেল, এত লোক জমায়েত হয়ে গেল, আজও সেই সমস্যা কাটে না। আজও ওই একই সমস্যা, যেই আসবে তার বিরুদ্ধে এরকম আন্দোলন করা দরকার, জমায়েত করা দরকার। এখন যারা আসছে, এখন এদের বিরুদ্ধে এরকম হওয়া উচিত। এরকম অবস্থা হয়ে যাচ্ছে। নেতা, আরে নামে মুসলিমের নেতা যদি হয়তো প্রতিদিনই এরকম লাগবে, জমায়েত লাগবে তাকে তাড়ানোর জন্য, তাকে উৎখাত করার জন্য, তাকে বিতাড়িত করার জন্য, তাকে হত্যা করার জন্য প্রতিদিনই এরকম জমায়েত হইতে হবে। ইসলাম মানো, কত শান্তি হবে, সর্বত্র শান্তি, সর্বত্র ঝামেলা মুক্ত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা জানেন না আপনারা? কি বলছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বলছেন, হে আমার সাহাবীরা শোনো, অচিরেই মুসলমানদের ভিতরে, মুসলিম সমাজ, মুসলিম জাতির মধ্যে এমন কিছু নেতার জন্ম হবে যারা খারাপ কাজ করবে, মন্দ কাজ করবে, আবার ভালো কাজও করবে। তা আল্লাহ রসুল সাহাবীদের সামনে এই বক্তব্য দিচ্ছেন। সাহাবীদের কাছে তো এখন একেবারেই এই কথা নতুন। আরে মুসলিম নেতা খারাপ কাজও করবে, ভালো কাজ করবে না, এরই তো কথা, কিন্তু খারাপ কাজ করবে মুসলিম আমির হয়ে। আমরা রসুলকে দেখলাম, কই একদিনও তো খারাপ কাজ করে নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কই একটাও তো খারাপ কাজ করে নাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু একটাও তো খারাপ কাজ করে নাই। ওসমান রাদিয়াল্লাহু একটাও তো খারাপ কাজ করে নাই। আলী রাদিয়াল্লাহু একটাও তো খারাপ কাজ করে নাই। যত মুসলিম নেতা কেউ খারাপ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখনই বললেন যে মুসলিম নেতাদের মধ্যে এমন কিছু মুসলিম নেতা আবির্ভাব হবে, প্রেসিডেন্ট হবে, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, এমপি হবে, হ্যাঁ, চেয়ারম্যান হবে, মেম্বার হবে, যারা দুই রকম কাজই করবে, গুনাহও করবে, নেকিও করবে। ভালো মানুষদের গুনাহ করার একটা ইয়ে আছে, লিমিট আছে, একটা সীমা আছে, অবস্থায় সীমা। হয়তো তারা অনেক সময় গুনাহ করে, কিন্তু অপ্রকাশ্যে, প্রকাশ্য গুনাহ করে না। প্রকাশ্য গুনাহ করলে এটাকে অবশ্যই গুনাহ ধরা হবে, আর অপ্রকাশ্যে গুনাহ করলে ওইটা আল্লাহ এবং ওই অপরাধী বা গুনাহকারীর মাঝের ব্যাপার, যে কোনো সময় মাপও হয়ে যেতে পারে, মাপ পেয়ে যেতে পারে। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম শাসক যদি আমরা পাই, তো আমরা তো তলোয়ার দিয়ে কথা বলবো তার সাথে, তলোয়ার নিয়ে কথা বলবো। কিসের মুখের কথা? তলোয়ার নিয়ে কথা হবে তার সাথে। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দিক নির্দেশনা দিলেন যে দেখো, তলোয়ার ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে ধরা যাবে না যতক্ষণ পর্যন্ত তারা সালাত পড়ে। বুঝেছেন? তলোয়ার ধরার উপযুক্ত অন্যান্য অপরাধ সব আছে, কিন্তু 5 ওয়াক্ত যদি সালাত পড়ে তাহলে তলোয়ার ধরা যাবে না। সবর করবা। তারা যদি পাপ করে, তোমার অধিকার নষ্ট করতেছে, পাপ করতেছে, যাকে তাকে জুলুম নির্যাতন করতেছে, জেলে দিতেছে, হত্যা করতেছে, মানে অসহ্যকর অবস্থা, কিন্তু আবার শোনা যাচ্ছে যে নামাজও পড়ে।
তা আমাদের অবশ্য এই যে বিগত প্রধানমন্ত্রী, উনি নামাজ পড়ে এটা জানতাম না, তাহাজ্জুদ পড়ে এটা জানতাম। তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে। তাহাজ্জুদ তো নফল জিনিস, বুঝেছেন? ফরজ 5 ওয়াক্ত পড়তো কিনা এটা কখনো কেউ বলে নাই, খালি শুনতো তাহাজ্জুদ পড়ে। ঘুম আসে না, কি করবে? তাহাজ্জুদ মানে কি? তাহাজ্জুদ মানে তো হলো রাত জেগে থাকা। আর কি নিয়ে রাত জাগতো আল্লাহ ভালো জানে। তাহাজ্জুদ পড়া মুসলমান তো এরকম হওয়ার কথা না। তাহাজ্জুদ পড়া মুসলমানের এরকম হওয়ার কথাই না। আর 5 ওয়াক্ত সালাত ঠিক না রেখে তাহাজ্জুদ পড়লে এই তাহাজ্জুদের কানাকড়িও মূল্য নাই। এটা ধোঁকা, ফালতু কথাবার্তা। এগুলো প্রদর্শনী হইতে পারে, প্রদর্শনী। সোমা বুঝেন তো? সোমা লোক শ্রুতি, লোক শোনানো কাজ। এই ধর্মনিরপেক্ষ লোকেরা, গণতন্ত্রী লোকদের হলো এই, ওরা যা ইবাদত, যতটুকু ইবাদত করে লোকজনকে দেখানোর জন্য, লোকজনকে শোনানোর জন্য। গণতন্ত্রী লোকেরা, ধর্মনিরপেক্ষ লোকেরা কখনো রুচি সহকারে মহব্বতের সাথে কোনো ইবাদত করতে পারে না, করার নিয়ম নাই। কারণ ওকে তো হিন্দুদের ইবাদতও করতে হবে, মন্দিরও যাইতে হবে। যে মসজিদও যায় আবার মন্দিরও যায়, এর কখনোই মসজিদের ইবাদত ঠিক হইতে পারে না। এটা ভুল কথা। এটা হলো প্রতারণামূলক কথা, ধোঁকাবাজি কথাবার্তা। যে মসজিদেও যায় আবার মন্দিরও যায়, মসজিদেরও ফজিলত, মসজিদেরও আমল করে, মন্দিরেরও আমল করে, এই লোক মুসলমান হইতেই পারে না। এই হলো ধোঁকাবাজ মুসলমান, কোনো সন্দেহ নাই। এটা ইসলামী রাষ্ট্রে তাদেরকে একটা স্বাধীনতা দেওয়া হয়, ইসলামী রাষ্ট্রে স্বাধীনতা দেওয়া হয়, কিন্তু তাদের ওই ইবাদতখানায় গিয়ে তাদের মূর্তির ফজিলত বলার নিয়ম নাই। মূর্তির ফজিলত বলার সাথে সে মুরতাদ হয়ে যাবে, কাফের হয়ে যাবে। মূর্তি তাদের ধর্মের ফজিলত, তাদের ধর্মকে সমর্থন করে, তাদের ধর্মকে উৎসাহিত করে একটা বাক্য বলার সাথে সাথে সে মুরতাদ হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোনো কওম, কোনো বিজাতি কি বলে সাদৃশ্যতা পোষণ করবে, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। অথচ আমরা এগুলোই অহরহ আমরা দেখতে পাচ্ছি। তো সাহাবায়ে কেরাম কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম শাসক, এরকম নেতা যদি আমরা পাই। এরকম নেতা পাবে না কেন? এখানে তো বৈষম্য বিরোধিতার উপরে না ঐক্যবদ্ধ হইল সবাই। বৈষম্য বিরোধিতা রাখা যাবে না। এই বৈষম্য বিরোধিতা না, বৈষম্য করেছে দেখে ওই সরকারকে পতন ঘটাইতে হবে। আর ইসলামী সমাজ, ইসলামী দেশ, এখানে কি হবে, যেমনভাবে বৈষম্য বিরোধিতা সবাই বুঝেছে, এইরকম ওই সমাজ, ওই দেশের নাগরিকরা সবাই মুসল্লি হবে, সবাই 5 ওয়াক্ত নামাজ আদায়কারী হবে। সবাই যখন 5 ওয়াক্ত নামাজ আদায়কারী, 100% নাগরিক 5 ওয়াক্ত সালাত আদায়কারী, তখন যদি শাসককে শুনে যে ও নামাজ পড়ে না, তাহলে কতক্ষণ লাগবে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হইতে? কতক্ষণ লাগবে? সবচেয়ে জঘন্য কথা হবে এটাই যে আমাদের ওই মন্ত্রী সাহেব নামাজ পড়ে না। একদিনই ঐক্যবদ্ধ হবে, চলো তাহলে তাকে হত্যা করে কবরস্থানে পৌঁছাই দিয়ে আসি। এটা একদিন লাগবে মাত্র। কিন্তু আমাদের বাংলাদেশে তো নাগরিকদেরও অবস্থা এরকম, 98% নাগরিক। কি মজা! আমাদের দেশের শাসকদের খুব মজা। তো বেনামাজি, আমিও বেনামাজি, সমস্যা নাই, চলুক দেশ এইভাবে। হ্যাঁ, আসলে তো খুবই সহজ না। যেহেতু ইসলামী সাহাবায়ে কেরাম সবাই তো
5 ওয়াক্ত সালাত আদায়কারী, এমনকি মুনাফিকরাও 5 ওয়াক্ত সালাত পড়ত, 1 ওয়াক্ত বাদ দিত না। কারণ কি? কারণ সালাত ত্যাগ করার শাস্তি হলো মৃত্যুদণ্ড। দেখেন, নাগরিকের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের কথা আর এক হাদিসে আছে, আর শাসকের মৃত্যুদণ্ডের কথাটা এই যে এইভাবে আসছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই শাসকরা যারা অন্যায় কাজ করবে, জুলুম নির্যাতন করবে, মানুষের জনগণের অধিকার হরণ করবে, নষ্ট করবে, এদেরকে কি আমরা তলোয়ার নিয়ে কথা বলবো না? তাদের বিরুদ্ধে কি তলোয়ার ব্যবহার করব না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আরেকটা অপরাধের অপেক্ষা করো। যদি দেখো যে এই অপরাধগুলোর সাথে নামাজ ত্যাগ করার অপরাধও যুক্ত হয়ে গেছে, সে নামাজটাও পড়তেছে না, ওই তাহাজ্জুদের কথা না, 5 ওয়াক্ত নামাজের কথা, তাহাজ্জুদ একদিনও না পড়লেও কোনো সমস্যা নাই। আমাদের যে সাবেক প্রধানমন্ত্রীর ফজিলত শুনছিলাম, খালি তাহাজ্জুদ 1 ওয়াক্ত ফরজ পড়ে কিনা আমি জীবনও শুনি নাই। তাহাজ্জুদ পড়া না, 1 ওয়াক্ত ফজরের নামাজ কখনোই পড়া না, এটা যদি শোনা যায় তাহলে সমস্যা নেই, তাহলে গোটা জনগণ এক হয়ে যাবে। আল্লাহ রাসূল কি বললেন? যে এই সমস্ত অপরাধের সাথে দেখো যে সালাত ত্যাগ করার অপরাধটা যুক্ত হয় কখন। যদি এই অপরাধটাও যুক্ত হয়ে যায় তাহলে আমি অনুমতি দিয়ে দিলে একে হত্যা করে ফেলো। হত্যা করতে সময় লাগবে। বৈষম্য বিরোধীদের দেখেননি কেমনভাবে ঐক্যবদ্ধ? এইরকম মুসল্লিদের ঐক্য যখন হয়ে যাবে গণভবনের সামনে, তখন তাকে হত্যা করাটা অন্টু ব্যাপার। ওইখানে গণভবনেই দাফন করে চলে আসবে, বাস একটা কাজ করছি, ইসলামী কাজ। তারপরে এখানেই শেষ না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তিকে যখন দেখবে যে সে নিজে মা আকামুস সালাহ, এক হাদিস আছে, যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের জীবনে 5 ওয়াক্ত সালাত প্রতিষ্ঠিত রেখেছে দেখবে, আর যখন দেখবে এই শাসকদের ব্যক্তি জীবনে 5 ওয়াক্ত সালাত প্রতিষ্ঠিত নাই, তারা 5 ওয়াক্ত সালাত পড়ছে না, তাহলে তাকে হত্যা করে ফেলে। জনগণ পড়তেছে কিন্তু শাসক কোনো একজন শাসক পড়তেছে না, তাকে আল্লাহ রাসূল বলেছেন হত্যা করে ফেলো। এবং হত্যা করা খুবই সহজ, কোনো ব্যাপারই না। কেউ এই জনগণের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষমতা রাখে না। ঐক্যবদ্ধ হলে ক্ষমতা রাখবে? ক্ষমতা থাকার কথা। এবার আল্লাহ রাসূল আর এক হাদিসের মধ্যে বলছেন যে শাসককে দেখতেছো যে ও ব্যক্তি জীবনে 5 ওয়াক্ত সালাত ঠিকই পড়তেছে, কিন্তু জনগণের মাঝে 5 ওয়াক্ত সালাত বাধ্যতামূলক এই আইনটা সে সরিয়ে ফেলেছে। এখন জনগণ 5 ওয়াক্ত সালাতকে ঐচ্ছিক করে ফেলছে। তার সংবিধান থেকে যদি দেখো যে 5 ওয়াক্ত সালাত প্রত্যেকটা নাগরিককে পড়তে হবে, এই আইনটা যদি সে সরিয়ে ফেলে বা এখানে শিথিল করে দেয়, যার জন্য দেখা যায় যে জনগণ আর সালাত বাধ্যতামূলক পড়তেছে না, 5 ওয়াক্ত সালাত জনগণ পড়তেছে না, মানে নিজে ব্যক্তিগত পড়তেছে, কিন্তু জনগণকে পড়ানোর কোনো আইন সে রাখে নাই, জনগণকে পড়ানোর জন্য বাধ্য করতেছে না, বা থানা পুলিশদেরকে দিয়ে মসজিদ পাহারার ব্যবস্থা করছে না, মসজিদে নামাজিদের হাজিরা দেখতেছে না, কে নামাজ থেকে গায়েব আছে, কে নামাজ পড়তেছে না, এইটার কোনো তদারকি করতেছে না। অর্থাৎ জনগণের মধ্যে 5 ওয়াক্ত সালাত প্রতিষ্ঠিত করছে না। এই অপরাধও যদি দেখে, ব্যক্তিগত জীবনে সে 5 ওয়াক্ত সালাত পড়ে, তাহাজ্জুদ পড়ে বা না পড়ে, 5 ওয়াক্ত সালাত সে ব্যক্তি জীবনে পড়তেছে, কিন্তু নাগরিক জীবনে সে 5 ওয়াক্ত সালাত কায়েম করার ব্যবস্থা রাখে নাই। প্রশাসনের লোক মসজিদ তদারকি করছে না, মুসল্লিদের মধ্যে অনেকেই বেনামাজি হয়ে গেছে, এর ফলে অনেকেই নামাজ পড়তে আসছে না। এমনটা যদি দেখো, তাও ওই 5 ওয়াক্ত সালাত আদায়কারী শাসককে আবার তোমরা জমায়েত হয়ে হত্যা করে ফেলো। তার ব্যক্তিগত জীবনে 5 ওয়াক্ত সালাতের কোনো মূল্য নাই, কোনো ধর্তব্যতা নেই।
স্বাধীনতা আছে? ওর তো নামাজ ত্যাগ করার স্বাধীনতাটাই নাই। ব্যক্তি জীবনে যদি 5 ওয়াক্ত সালাত পড়ে তাও তাকে রেহাই দেওয়ার উপায় নাই। হাদিস পড়েন আপনারা, সেই হাদিসটা কি? মা আকামু ফিকুমুস সালাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে যাই অপরাধ করুক না কেন, যদি সে জনগণের মাঝে সালাত কায়েমের ব্যবস্থা না রাখে, কড়াকড়ি না করে, দেখেন না সৌদি আরবে কীভাবে আজান দেওয়ার সাথে সাথে দোকানপাট বন্ধ, গ্রাহককে ধাক্কা দিয়ে বেরো, এই আজান দিয়েছে, ভাগ 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 ভাগ, আমার বেচা লাগবে না, যাও, তোর কাছে আমার বেচা লাগবে না, যাও যাও, ভাগো ভাগো। দোকানদার কেন ধাক্কা দিয়ে গ্রাহককে বের করে দেয়, ক্রেতাকে বের করে দেয়? আইন আছে। সালাত ত্যাগকারী হলো কাফের মুরতাদ, তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। তার অধিকার হলো জীবিত থাকা নয়, তার অধিকার হলো মুর্দা হয়ে যাওয়ার। দেখছেন বিষয়টা কি? শাসক মা আকামু ফিকুমুস সালাহ, না, সেই শাসক যেই অপরাধ করুক না কেন, যত অপরাধ করুক না কেন, তার ব্যাপারে তলোয়ার ধরবে না, তাকে তোমরা হত্যা করবে না, যদি জনগণের মাঝে সালাত কায়েমের ব্যবস্থা রাখে, জনগণের মাঝে সালাত কায়েম করে। তোমাদের মাঝে সালাত কায়েম রেখেছে, আইন কানুন করে রেখেছে, সংবিধান থেকে এই পয়েন্টটা সরাই নাই। আমাদের সংবিধানে নাকি ইসলামটাও সরিয়ে ফেলা দরকার। কোথাও যদি ইসলাম থাকে, বিসমিল্লাহির রহমানির রহিম থাকে, আল্লাহর নাম থাকে, সেটাও নাকি সরিয়ে ফেলতে হবে। মুসলমানদের এটা স্বাধীনতা। সি সি সি, কত অজ্ঞ মূর্খ শয়তান মুসলমান, ইবলিস মার্কা মুসলমান। এই দেশে ইবলিসেরও তো দরকার নাই, শয়তানেরও দরকার নেই, এরা সব শয়তান এবং ইবলিস হয়ে গেছে। ইসলামের কথা থাকতে কোথায় কি নজরুল ইসলাম একটা কলেজ ছিল, ওখান থেকে নজরুল উঠে ইসলাম উঠাই দিছে, এটা নাকি মুসলমান। ইসলাম দেখতে পারে না, ইসলাম শব্দ সহ্য করতে পারে না, এই কিসের স্বাধীনতা এগুলো? কোন স্বাধীনতার মাধ্যমে? শয়তানি এবং ইবলিসি স্বাধীনতা এগুলো। অথচ আল্লাহ এবং কোরআন কিতাবের ব্যাপারে কি আছে? আমাদের মুসলমানদের যে কিতাব কোরআন, এই কোরআন ছাড়া অন্য কিতাব না রাজনৈতিক জীবনে চলবে, রাষ্ট্রীয় জীবনে চলবে না, ধর্মীয় জীবনে না, সামাজিক না, পারিবারিক কোনো জীবনে চলবে না, একমাত্র কোরআন চলবে। এর হাদিসটা শুনেছেন? কোরআনে তো আছেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রসুলের সামনে তাওরাতের একটা পাতা, তাওরাতের কিছু পাতা এসে পড়া শুরু করছিল রসুলের সামনে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা রাগে গোস্বায় বিবর্ণ হয়ে যাচ্ছিল, পরিবর্তন হয়ে যাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখে বলছেন, আবার ওমর ইবনুল খাত্তাব ভূমিকা দিয়েছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, তাওরাতের এই পাতাগুলোতে কোনো সমস্যা নাই, আমাদের সাথেই মিলে জুলে তো পড়ি, আমি ভালো লাগে, আমাদের সাথে মিলতেছে, যেন ভালো লাগতেছে, পড়ি, একটু পড়ি বলে পড়া শুরু করছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষিপ্ত হয়ে গেছেন, রাগান্বিত হয়ে তার চেহারা বিবর্ণ হয়ে গেছে, লাল হয়ে গেছে রাগে। এটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করেছেন, লক্ষ্য করে বলছেন, সাকালাতকা সাওয়াকিল ইয়া ওমর, হে ওমর, তুমি ধ্বংস হও, তোমার এই মুহূর্তে মৃত্যু ঘটুক, তুমি হালাক হয়ে যাও, তোমার জন্য তোমার বংশের, তোমার পরিবারের মহিলারা ক্রন্দন করুক, তোমার মা তোমার জন্য ক্রন্দন করুক, তোমার খালা তোমার জন্য ক্রন্দন করুক, তুমি এই মুহূর্তে মারা যাও, হালাক হও। এই কথা শুনে আবু বকরের দিকে তাকাচ্ছে, অথচ কত মহব্বতের মানুষ, কিন্তু রসুলের বিপরীত কথা, রসুলের বিপরীত কাজ, রসুলের বিপরীত সেই ধর্মের গ্রন্থ সে পড়া শুরু করেছে। রসুলের ধর্মগ্রন্থ তাওরাত নাকি? ব্রিটিশ আইনের কিতাবটা তাহলে রসুলের? আমেরিকা এবং ব্রিটিশ লর যে কিতাবটা আমাদের লাইব্রেরিতে থাকে, উকিলদের লাইব্রেরিতে থাকে, রাজনীতিবিদদের লাইব্রেরি থাকে, ওটা কি আল্লাহর নাজিলকৃত কিতাব নাকি? মুসার উপরে নাজিলকৃত তাওরাত, যদি তাওরাত পড়লেই যদি রসুল এত গোসা হয়ে যান, তাহলে এই কিতাব রসুলের সামনে পড়ে দেখো দেখি, যাও যে মদিনায় পড়ো। আল্লাহ রসুল আবু বকর রাদিয়াল্লাহু আনহু বদদুয়া করলেন যে তুমি ধ্বংস হয়ে যাও ওমর,
তোমার মৃত্যু ঘটুক এই মুহূর্তে, তুমি হালাক হয়ে যাও। আমা তারা মা ওয়াজহি রাসূলুল্লাহ, তুমি কি দেখছো না আল্লাহ রসুলের চেহারাটা কি হয়েছে? এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ব্যাখ্যা দিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তাওরাত ফেলে দিয়ে বলছেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ান। এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ প্রশমনের এই দোয়া পড়লে তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিলেন। কি ভাষণে বললেন? লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসআহু ইত্তিবাই, আমি আখেরি নবী, আমি শেষ নবী, আমার নবুয়তের মাধ্যমে অন্যান্য নবীর নবুয়ত মানসুখ হয়ে গেছে। তাদের যুগে তাদের নবুয়ত ছিল, এখনকার যুগে আর নেই। অতএব যদি মূসা স্বয়ং আজকে জীবিত হয়ে যায়, সাপোজ, এটা তো সম্ভব নয়, যদি মূসা জীবিত হয়ে আসতেন আর তোমরা যদি তাকে অনুসরণ করতেন, তাহলে তোমরাও গুমরা হয়ে যেতে, তোমরা পথভ্রষ্ট হয়ে যেতে, এবং মূসা নবীরও কোনো উপায় ছিল না আমার প্রতি ঈমান আনা ছাড়া। আলহামদুলিল্লাহ, এই হলো মুসলমানদের ওয়াজ। এই ওয়াজের ভিত্তিতে তাদেরকে এই বাক স্বাধীনতা, কর্মস্বাধীনতা এবং নিয়মের স্বাধীনতা, আইন স্বাধীনতা, এইগুলো তাদেরকে চর্চা করতে হবে। এবং এর কোরআন এবং সুন্নাহর বিপরীতে কিছুই, কোনো স্বাধীনতা চলবে না। আল্লাহর বিপরীতে কোনো স্বাধীনতা নেই, রাসূলের বিপরীতে কোনো স্বাধীনতা নেই, রাসূলের সুন্নাহ হাদিসের বিপরীতে কোনো স্বাধীনতা নাই। এই কথাটাই মুখস্থ করতে হবে আমাদেরকে। সূরা ফাতিহার মতো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।